আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এই লাইটের কভারটা চেঞ্জ করব। তো চলুন আগে লাইটের কভারটা খুলে নেই। তো পুরাতন যে কভারটার থেকে আগে বাল্বগুলো বের করে দেই। আর ব্যাটারি যেহেতু আঠা মারা, ব্যাটারিটা কভারের সাথে আটকে আছে, তো সেহেতু আমাদের চাকুর মাথা দিয়ে আস্তে আস্তে এটা খুলে নিতে হবে। তো খুলে গেছে। এখন আমরা নতুন কভারটা এই বাল্বের মাপে ফিটিং করব। তো বাল্ব যে দিক থাকে সেই জায়গাগুলো আগে সেট করা লাগবে। তার আগে চার্জিং যে পোর্টটা আগে চার্জিং পোর্টের যে মাপ মতো আগে কেটে নেই। তো এই জন্য কেসির আগা আর কি সবচেয়ে বেশি কাজ করে। তো অল্প একটু করলে পরে হয়ে যাবে। তো বাল্বের যে ছিদ্রগুলো আর কি বাল্বের মাপে বড় করা লাগবে। তো আসলে এগুলো ঠিক মাপে থাকে না, অনেক ছোট থাকে। তো বাল্বের মাপে সাইজ করার জন্য কেসির মাথা দিয়ে দেখেন কিভাবে মাথাটা হালকাভাবে দিয়ে আলতো করে ঘোরালে পরে ওটার মাপ মতো কেটে যায়। তো বেশি জোরে দিলে আর কি বড় ফুটা হয়ে গেলে পরে তো সমস্যা, বাল্ব অল্প ব্যবহারের ভিতরের দিক চলে যাবে। তো বেশি করা যাবে না, কমও করা যাবে না। মাপ মতো করলে পরে বডির সাথে বাল্বগুলো ভালোভাবে ফিটিং হয়ে থাকবে, আর আলোটাও ভালোভাবে দেখা যাবে। নাহলে পরে তো মনে করেন যদি বড় ফুটা হয় তাহলে পরে বাল্বটা অল্প ঝাঁকি খাইলে পরে ভিতরের দিক চলে যাবে, বা আঙ্গুলের স্পর্শ লাগলে পরে ভিতর দিক চলে যাবে। আর বেশি ছোট করলে পরে তো বাল্ব ভিতর যাবেই না। তো এই জন্য মাপ মতো করাটাই ভালো। এখন আমরা সুইচ, যেহেতু এই সুইচটা বড়, তো সুইচের মাপে হ্যাকসো ব্লেড দিয়ে আর কি কেটে নেব। হ্যাকসো ব্লেড দিয়ে কেটে একদম মাপ মতো করা লাগবে। তো সুইচের মাপটা আর কি দেওয়াটা খুবই জরুরি। বড়ভাবে মানে বেশি বড়ভাবে কাটলে পরে জিনিসটা খারাপ দেখা যাবে। তো এই জন্য সুইচের যে মাপটা দিয়ে কাটা লাগবে। তো প্রথমটা আগে কাটে নিলাম। প্রথমটা একটু ডিপভাবে কাটা লাগবে, যেহেতু বড় সুইচ লাগানো এটা এই লাইটটায়। তো এখন আমরা মাপ দেবো যে আর কি কত দূর কাটা লাগবে। যে জায়গায় কাটছি তার অপোজিটে এই যে দেখেন এখন মাপ দিছি, মাপ মতো কাটা লাগবে। আগে একটু দাগ দিয়ে ভালোভাবে ধরে, এই তো এখন মনে করেন যে ভালোভাবে কাটা যাবে। তো এই কাটাটা আসলে বেশি শক্তি দিয়েও কাটা যাবে না, বেশি হালকাভাবে কাটা যাবে না। যেহেতু প্লাস্টিক বেশি শক্তি দিয়ে কাটলে পরে হ্যাকসো ব্লেড একটা জায়গায় আটকে গেলে পরে বডিটা ভেঙে যাবে। আর যেহেতু এই লাইট বানানো আমার অনেক অভিজ্ঞতা আছে, তো কোথায় কিভাবে করতে হবে জানা আছে। যেমন প্লাস দিয়ে চাপ দিলে পরে ভেঙে যাবে। চাপ দিছি, ভেঙে গেছে। এখন অতিরিক্ত একটু উঁচু হয়ে আছে ওই জায়গাটা আর কি প্লাস দিয়েই আর কি ধরে ধরে কেটে দেই। হালকাভাবে চাপ দিলে পরে মনে করেন এই যে কেটে গেছে। তো এখানে বেশি পেরেশানি হওয়ার কোনো বিষয় নাই। আপনারা ভিডিওটা দেখতেছেন, দেখলে পরে মনে করেন নিজেরা চেষ্টা করলেই পাবেন। এর মধ্যে অনেক বেশি কিছু নাই। সুইটা মনে হয় ভালোভাবে বসে গেছে, এখন কোনো টাবল ছাড়াই বসে গেছে। তো মনোবল থাকলে পরে আপনারাও পারবেন। যারা এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, তারপরে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, না টেনে দেখবেন। মনোযোগ দিয়ে দেখলে পরে কাজগুলা পারবেন, সবাই পারবে। আসলে মনোবল থাকলে পারবে। এখন চার্জিং যে চার্জিং পিনের যে এটা আসলে তারগুলো খুব প্যাঁচ খায় আছে। এই জায়গাটা তারগুলো এবড়ো থেবড়ো হয়ে গেছে, তারটা ছিঁড়িয়ে গেছে। তো ওটা নতুন তার দিয়ে দেবো, যেহেতু ওটা মাইনাসের তার।
তারপরে নতুন তার দিয়ে দেবো। কি অবস্থা এই লাইটটার আসলে দেখেন, দেখলেই বুঝবেন। বাল্বগুলা ফিটিং করা লাগবে। তো বাল্বের যে ইয়েটা অনেক ই করে লাগানো আছে, তারা একটু ই করে নিই, ঘষে নিই। এই পাশ দিয়ে ঘষে দিলে ওই পাশ দিয়ে তো করছি, এই পাশ দিয়ে দিলে পারে মনে করেন একবারে যাবে। তো এর আগের ভিডিওটাও লাইটের দিছি, তো একটু সমস্যা হয়ে গেছে, অন্য ভিডিও করে রাখছিলাম। তো যাই হোক, মনে করেন যে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে আমার কাছ থেকে। তো আজকে যে আপলোড দেওয়ার ভিডিওটা ছিল না, এইটাই ভিডিওটা করছিলাম, তো এইটাই দিয়ে দিলাম আপাতত। তো নেক্সটে ভিডিওগুলো একটু ভালো কোয়ালিটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। যারা নতুন ভিডিওটা দেখতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দিবেন, তাহলে পরে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই মনে করেন পেয়ে যাবেন। বাল্বগুলা মনে করেন ওই পাশের বাল্বটা একটু কস হয়ে গেছে, তো ফোন দিয়ে আর কি টুইজার দিয়ে এটা ধাক্কা দিয়ে দিলে পরে ফিটিং হয়ে যাবে। তো আস্তে আস্তে চাপ দিলে যায় ঢুকে যাচ্ছে, দেখেন খুবই ইজি একটা কাজ, কোনো সমস্যাই নাই। চাপ দিলে পরে ঢুকে যাবে। ফোনের যে ইয়ে আছে পিছন সাইড দিয়ে ধাক্কা দিলে পরে মনে করেন বসে গেছে, ভালোভাবে বসে বসে যায়। তো আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন, পুরোপুরি দেখবেন, না টেনে দেখবেন। টানলে পরে আসলে কাজের ভিডিও তো বোঝা যায় না। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আবারও আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি। চার্জিং যে পোর্টটা আসলে একটু ছোট হয়ে গেছে, তো এই পাশ দিয়ে একটু হালকা করে ঘষে দিলে পরে মনে করেন ঢুকে যাবে নি চার্জিং পিনটা। এগুলো যেহেতু হাতে তৈরি লাইট, এগুলো টেকসই হয় অনেক বেশি টেকসই হয়। মনে করেন এক হাতে ব্যবহার করলে পরে অনেক দিন যায়, 1 বছর 1.5 বছর 2 বছর পর্যন্ত মনে করেন একটা লাইট যায়। আর যদি রাফ ইউজ করলে পরে মনে করেন যে তাড়াতাড়ি যে কোনো জিনিস নষ্ট হবে। এখন এই পেঁয়াজটা লাগা দিলে পরে মনে করেন যে জিনিসটা বডির সাথে আটকে গেল। আর এখানে মনে করেন যে বেশিরভাগ কাজই মনে করেন যে নানান ধরনের কাজ আসে। যখন মনে করেন যে যেটা আসে তখন সেটাই করি। তো সুইচটা এইবার আমরা বসায় দেব। সুইচটা ভালোভাবে বসায় দেওয়া লাগবে মাপ মতো বসায় আপনার তাতাল দিয়ে ওই সাথে বডির সাথে আটকায় দেওয়া লাগবে। যেহেতু মনে করেন যে এটা এক্সট্রা একটা সুইচ, চাপ দিয়ে ধরে রাখলে পরে যা আটকে গেছে, মানে এই পাশটা লাগাই দিলে পরে সুইচটা মনে করেন ভালোভাবে বডির সাথে আটকে যাবে। হালকা একটু করে ঠাসে ধরলে পরে হয়ে যায়, হয়ে গেছে। তো সুইচ লাগানো শেষ। এখন ব্যাটারি যে কানেকশনটা তারটা ছিঁড়ে দেবো আমরা। তারটা আসলে অনেক খারাপ হয়ে গেছে, তারটা রাখবো না। এখন নতুন একটা তার আমরা লাগাবো। তো তারের মাথা বাইর করে নেই। তারের মাথাটা গ্যাস লাইট দিয়ে হালকা, যেহেতু রাবার তো হালকা হিট দিলে পরে মনে করেন যে তারের মাথা বাইর হয়ে যায়। বাইর হয়ে গেলে পরে হালকা করে মনে করেন রাং ধরা দেবো। এখন আমরা হালকা করে রাং ধরা দিলে পরে তখন ওই জায়গায় ঝালাই দিতে সহজ হবে। অল্প হিটেই মনে করেন যে ওই জায়গায় গলে লেগে যাবে। তো দেখেন, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। এখন এর যে
মাইনাস পয়েন্টে মনে করেন যে আমরা তারটা ঢালাই দিয়ে দেবো। জায়গাটা অনেক উঁচু হয়ে গেছে, তো ঠিক করে দিলাম। এখন তারটা লাগাই দেবো। তারপরে ব্যাটারির যে কানেকশন, ব্যাটারি কানেকশনটা দিয়ে দেবো। ব্যাটারিটাও মনে করেন বাতিলের দিকেই গেছে। আর এই লাইটে আসলে বাতিল ব্যাটারি ব্যবহার করা হয় মোবাইলের। লেগে গেছে। আমি সুইচ দেই। সুইচটা অনেক শক্ত, অনেক শক্ত সুইচ, প্রচুর শক্ত সুইচ। বড় সুইচ তো এখানে চলে না, ছোট সুইচ। তো আমরা একটু তেল দিয়ে দেই সুইচের মধ্যে, যেহেতু ভিতরে স্প্রিং আছে। স্প্রিং শক্ত হয়ে যায়, এখন নরম হয়ে গেছে। তেল দিয়েছি, তেল দিলে পরে নরম হয়ে গেছে। শক্ত ছিল আর নরম হয়ে গেছে, অনেক নরম হয়ে গেছে। তো এখন ব্যাটারিটা আমরা হালকা একটু চার্জ দিয়ে দিই, যেহেতু ব্যাটারিতে একদম চার্জই নেই। 2-1 মিনিট চার্জ দিয়ে দিলে পরে মনে করেন যে ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। চার্জিং ইন্ডিকেটর দেখেন জ্বলতেছে, যেহেতু এটা ইন্ডিকেটর লাগানো আছে। সব এর থাকে না, অনেক মধ্যে মধ্যে 2-1টায় থাকে চার্জিং ইন্ডিকেটর। যারা আসলে অনেক কম বোঝে তাদেরগুলোতে আসলে ইন্ডিকেটর লাগাই দেওয়া হয়, যে চার্জে দিলে কিভাবে বুঝবো যে চার্জ হচ্ছে। ঠিক আছে, এই জন্য মনে করেন যে সেইগুলো স্পেশালি আর কি ইন্ডিকেটর লাগানো হয়, যে চার্জে দিলে পরে লাইট জ্বলবে, টিপটাপ লাইট জ্বলবে। ঠিক আছে, তো এখন হয়ে গেছে, যাই হয়েছে চার্জ। এই দেখেন এখন আলো বেরিয়ে গেছে, প্রচুর আলো হচ্ছে। তো এখন আমরা ব্যাটারিতে আর কি আঠা মারিয়ে বডির সাথে লাগাই দেব। যেহেতু মনে করেন সিঙ্গেল ব্যাটারির ভিতরে জায়গা অনেক, তো ব্যাটারিটা ব্যবহারের সময় নড়বে। এখানে গ্লু গান দিয়ে গ্লু মারা আছে, তো গ্লুটা একটু টান দিয়ে তুলে দেই। এই আঠাটা তুলে না দিলে ভালোভাবে বসবে না। ঠিক আছে, এখন মনে করেন আঠা মারিয়ে দেবো। আঠা মারিয়ে দিয়ে বডির সাথে আটকায় দেবো। বডির সাথে আটকে গেলে পরে মনে করেন ব্যাটারিটা ফিক্সড হয়ে গেল, ব্যাটারিটা আর নড়বে না, অনেক ভালোভাবে আটকায় থাকবে বডির সাথে। দেখেন প্রচুর আলো হচ্ছে, ইন্ডিকেটরটা ভালোভাবে ফিট করে দেই, ভালোভাবে ই করে দেই। এখন বডির সাথে আঠা মেরে দেই, বডির সাথে আঠা মেরে দিয়ে এখন যে কভারটা এক্সট্রা উপরের কভারটা লাগাই দেবো আমরা। তো চারো সাইডে ভালোভাবে আঠা লাগাতে হবে, অনেক সুন্দর করে আঠা লাগাই দেওয়া লাগবে। তাছাড়া তো মনে করেন কভারটা উঠে গেলে পরে একটা খারাপ জিনিস আর কি। তো এখন যে কভারটা আমরা লাগাই দেই, আর তার আগে আঠাটা আর কি একটু ই করে দেই। বডির সাথে যে আঠাগুলো আছে এটা আর কি প্রত্যেকটা লাইটেই আঠা মারার পরে এইভাবে আর কি ঘষে দেই, যেন আঠাটা সমানভাবে সব দিকে লাগে। তাহলে এবার আটকায়, ভালো আটকায় গেছে। টিপে টিপে লাগাই দিলাম। আজকের মধ্যে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।